মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক ভারতের 70% রপ্তানি পণ্যে প্রভাব ফেলবে, যার আর্থিক মূল্য প্রায় $61 বিলিয়ন। সম্প্রতি ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বলা হয়, উচ্চ শুল্কের প্রভাবে সবচেয়ে সংকটে পড়বে টেক্সটাইল, পোশাক, জুয়েলারি, গাড়ির যন্ত্রাংশ এবং কৃষি পণ্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $46 বিলিয়ন, যা কমাতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভারতের কৃষি ও দুগ্ধ খাতে মার্কিন কোম্পানির অবাধ প্রবেশাধিকার দাবি করেন। এতে সায় দেয়নি মোদী সরকার। ফলে ভারতীয় পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর কিছুদিন পর ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে এমন অভিযোগ তুলে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এতে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য রপ্তানি কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদ। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আরোপিত 50% শুল্ক মার্কিন বাজারে ভারতের প্রায় 70% রপ্তানি পণ্যকে প্রভাবিত করবে, যার আর্থিক মূল্য প্রায় $60.85 বিলিয়ন, যা ভারতের জিডিপির 1.56% এবং মোট রপ্তানির 7.38%। এই শুল্কের প্রভাব মূলত ভারতের শ্রমঘন ও উচ্চ মূল্যের খাতে পড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। টেক্সটাইল ও পোশাক, রত্ন ও গয়না, গাড়ির যন্ত্রাংশ এবং কৃষি পণ্য, এর মধ্যে বিশেষ করে চিংড়ি রপ্তানিকে বিপাকে ফেলবে। এই খাতগুলো লক্ষ লক্ষ শ্রমিক ও কৃষকের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের টেক্সটাইল ও পোশাক খাত এখন প্রতিযোগী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় 30% বেশি শুল্কের মুখে পড়বে, যা ভারতের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের প্রতিযোগিতামূলক সংকট তৈরি করবে। এছাড়া ভারত রত্ন ও গয়না রপ্তানি করে $11.9 বিলিয়ন আয় করে। এখন উচ্চ শুল্কের কারণে তুরস্ক, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো প্রতিযোগীদের সাথে পেরে উঠবে না। ভারতের রপ্তানির 3% জুড়ে থাকা গাড়ির যন্ত্রাংশও ঝুঁকির মুখে রয়েছে। ট্রাম্পের শুল্ক টার্গেটের আরেক শিকার ভারতীয় কৃষি পণ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চিংড়ি রপ্তানি। উচ্চ শুল্ক দিয়ে ভারতীয় চিংড়ি রপ্তানি প্রতিযোগী দেশ ইকুয়েডর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের তুলনায় অনেকাংশে কমে যাবে। এর সঙ্গে রয়েছে আগের এন্টি ডাম্পিং ও কাউন্টার ভেইলিং শুল্ক। যদিও ভারত সরকার জানিয়েছে, জাতীয় স্বার্থ অর্থনৈতিক নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।